আব্বা জানেরা, আমার আম্মা জানেরা, কোরআনের আয়াতটার দিকে লক্ষ্য করে নিজের ছেলে মেয়েকে শিক্ষা দিবেন। আমার শিশু নবী মুস্তাফা 5 বছর বয়সে হালিমা বলেনি তাই ছাগল নিয়ে ময়দানে যায়নি। দ্বিতীয় দিন নবীজির দুধ ভাই হযরতে আব্দুল্লাহ, এখনো আব্দুল্লাহ যখনই ছাগল নিয়ে সন্ধ্যাবেলায় বাড়ি আসলো, আসার পরে আপনার আব্দুল্লাহ হাউমাউ করে আপনার হালিমার সামনে কান্না করে। হালিমা বলে বেটা কি হয়েছে? বলে মা গো, বড় সর্বনাশ হয়ে গিয়েছে, আজকে বড় আপনার ক্ষতিগ্রস্ত হয়ে গিয়েছে আমরা। বলে কেন রে বেটা, কি হয়েছে একবার বলো না। আব্দুল্লাহ আপনার কাঁদতে কাঁদতে, আমার নবী মুস্তাফার দুধ ভাই কাঁদতে কাঁদতে বলতে আসা, আমার শিশু নবী মুস্তাফা, আমাদের দুধ ভাই, আপনার কুরাইশি ভাই, আপনার ইহনা মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমাদের দুধ ভাই, যিনি মোহাম্মদ যেই ছাগলটাকে খুব ভালোবাসতেন, যেই ছাগলটার আমার ওই মোহাম্মদ ভাই দুধ পান করতেন রে বাবা, ওই ছাগলটা ময়দানে বাঘে উঠিয়ে নিয়ে পালিয়ে গিয়েছে। বাঘে উঠিয়ে নিয়ে পালিয়ে গিয়েছে। মা হালিমার মনটা খারাপ হলো যে আমার শিশু নবী মুস্তাফাকে হালিমা তখন এতটা ভালোবাসতো, যেমন কলেজাতে একটা যদি চুলের আঘাত লাগলে যেমন বুঝতে পারবে, আমার নবী মুস্তাফাকে এতটা ভালোবাসতো যে হালিমা নবীর কিছু হলে বুঝতে পারবেন। হালিমা আপনার চোখের পানি ঝরিয়ে কাঁদতে লাগলো। কিছুক্ষণ পরে আমার শিশু নবী মুস্তাফা হালিমার বাড়িতে প্রবেশ করলেন, যেন কোন জায়গাতে ঘোরাফেরা করতে করতে আসলেন। আসার পরে হালিমাকে বলছেন, মা জননী, তোমার কিসের দুঃখ? যে ছাগলটার তুমি দুধ পান করতা, যে ছাগলটাকে তুমি খুব মহব্বতের সহিত আপনার লালন পালন করতা, ওই ছাগলটা ময়দানে আজকে বাঘেরা উঠিয়ে নিয়ে চলে গেছে। মা হালিমাকে আমার নবী বললেন, টেনশন নিতে হবে না, একটা ছাগল গেছে তো গেছে। এই বলে রাত্রি হয়ে গেল। সবাইকে সান্ত্বনা দিয়ে আমার নবী শুইয়ে দিলেন। গভীর রাত্রিতে আমার মা হালিমা আবার যেন জাগ্রত হয়ে বিছানায় বসে বসে কান্না করেন। আমার শিশু নবী মুস্তাফা রহমাতুল লিল আলামিন পয়গম্বর আবার যেন আওয়াজ বুঝতে পেরে উঠে বললেন ওই গভীর রাত্রে আমার হালিমাকে, হালিমা কিসের জন্য কান্না করো গো মা? বলে বেটারে, তোমার ছাগলের কথাটা মনে পড়ে আমার ঘুম আসছে না, আমার দিলে বড় আঘাত হচ্ছে, তোমার ছাগলটা নাই, তুমি ওই ছাগলটার দুধ পান করতা। মা হালিমাকে এত বুঝালেন আমার নবী, হালিমার চোখের পানি কিন্তু আপনার থামে না। তো আমার নবী বলছেন, বলে মা হালিমা গো, তোমাকে আমি কথা দিলাম, তুমি একটু বিছানায় শুয়ে যাও, সকাল হলে ওই ছাগল তোমাকে আমি ওই জঙ্গল থেকে আপনার বাঘের কাছ থেকে আমি ফেরত এনে দিব। জোরে বলেন। নবী বলছে, মা এখন একটু শুয়ে যাও, ওই সকাল হলে ওই জঙ্গল থেকে বাঘের মুখ থেকে ছাগল আমি ফেরত এনে দেব। হালিমা বলছেন, বেটা, কোন ছাগল যদি বকরিকে, ছাগলকে, খাসিকে, দুম্বাকে বাঘে জঙ্গলে নিয়ে যায়, ওই ছাগলকে আর খুঁজে পাওয়া যায় না? আর হাড় মাংস আর থাকে? আর আতুড়ি ভুতুড়ি সব খেয়ে শেষ করে দেয়। কিন্তু বলছে, মা আমি তোমাকে মোহাম্মদ কথা দিলাম, তোমাকে কাল সকালে ছাগল এনে দিব, তারপরে তুমি দেখবে, কথা দিলাম তোমাকে। এই করতে করতে হালিমা একটু শকুন পেল, শান্তি পেল, বাবা একটু শোলো। এদিক ওদিক করতে করতে ফজর হলো, সকাল হলো। হালিমাকে বললেন, চলেন মা, মাগো চলো। হালিমা বলছে, বাবা আমি তো যাব, কিন্তু আমি তো বলতে পারবো না কিছু, এ কোন জায়গায় ছাগল ধরেছে তোমার ভাই আব্দুল্লাহ জানে। বলে, আব্দুল্লাহ তুমিও চলো। আব্দুল্লাহ এক সাইডে, একদিকে মা হালিমা, আমার নবী শিশু নবী মুস্তাফা নিয়ে চলে গেলেন ময়দানে। আব্দুল্লাহ দেখালেন এখান থেকে ছাগল বাঘে নিয়ে গেছে। খুব ভালো করে বুঝে, এখান থেকে ছাগল বাঘে নিয়ে গেছে। মা হালিমাকে বলছেন, আমার নবী তাহলে বাঘেদেরকে ডাকি। তো যারে বাবা, বাঘকে ডাকবে, এসে তো আমাদের কোনো ক্ষতি করে দিতে পারে, বাঘ বলে কথা, কার ভয় নাই? তো বলছে, মা আপনি টেনশন নেবেন না, আপনি আমার ডানে বসেন। আর এদিকে একে বললো আব্দুল্লাহকে, তুমি বামে দাঁড়াও। দুইজনকে দুই দিকে দাঁড়িয়ে আমার নবী একটা ডাক দিলেন। যেমন এই ডাক দিয়েছে, চারিদিক জঙ্গল থেকে ধরপড় ধরপড় করে ছুটতে ছুটতে অনেকগুলা বাঘ চলে আসছে। মা হালিমার দেখে একবারে থরথর করে কাঁপতে আরম্ভ করেছে। মা হালিমাকে আমার নবী বলছে, মা আমি মোহাম্মদ তোমার সাথে আছি, কোনো টেনশন নাই, তোমার এক চুল পরিমাণ ক্ষতি কেউ করতে পারবে না। এ মুসলমান,
5 বছর দুনিয়াবি বয়সে আমার শিশু নবী মুস্তাফা যদি হালিমার সামনে এই কথা বলতে পারে যে হালিমা মা জননী শোনো, তোমার সঙ্গে মুস্তাফা আছে, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আছে, তোমার ক্ষতি দুনিয়ার বাঘে করতে পারবে না। তো এ মুসলমান শুনে রাখো, যদি তোমার সঙ্গে নবী থাকে, তোমার সঙ্গে মুস্তাফার মহব্বত থাকে, তোমার সঙ্গে নবীর ভালোবাসা মহব্বত থাকে, তো দুনিয়াতে কাল জাহান্নামের আগুন পর্যন্ত তোমাকে স্পর্শ করবে। জাহান্নামের আগুন পর্যন্ত স্পর্শ করবে না যদি কারো সিনাতে আমার নবী মুস্তাফা থাকে। কত সস্তা জিনিস নয়। আমার হালিমা দেখছেন বাঘ চলে আসছে, নবীর কথায় ভরসা করে থামলেন। বাঘ গেলা আস্তে 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 দৌড়তে আসছে, আমার নবী বলেন এই থাম, আর এক পা এগোবে না, এক পা এগোবি না, আর ওখানে দাঁড়া। যেমন কেউ জিঞ্জিরে করে বেঁধে দেয়, বাঘকে মনে হচ্ছে বেঁধে দিল। আমার নবী বললেন তোমাদের মধ্যে এত বড় সাহসকার, আমার হালিমার ছাগলকে নিয়ে গেছো ময়দান থেকে উঠিয়ে। বাঘ তো কথা বলতে জানে না, ঝরঝর করে কাঁদছে। আল্লাহ পাক বাঘের ক্রন্দনকে কবুল করে নিয়ে তার জবানকে খুলে দিলেন। বাঘ কথা বলছে, আল্লাহ, হে আল্লাহর রাসূল, সর্বপ্রথম বেয়াদবি মাফ করবেন, আপনি হুকুম দিলে আপনাকে একটু তওয়াব করব আর আপনার কদমে একটু চুমা দিব। আমার নবী বলছেন কদম বুসি পরে হবে, ফেরা লাগাবা, তওয়াব করবে সব পরে হবে, আগে জবাব দাও যে আমার ছাগল তোমাদের মধ্যে কোন বাঘ নিয়ে গেছে। ওই জঙ্গলে একটা বাঘ ছিল, 80 বছর ধরে ওই জঙ্গলে নবীর জন্য অপেক্ষায় ছিল। 80 বছর আগেকার পুরাতন এক বাঘ চলতে পারছে না, টিপ 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 করে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আজ থেকে প্রায় 60-70 বছর আগে এই জঙ্গল দিয়ে যাচ্ছিলাম, তো এক ঈসাই ধর্মের পাদ্রী তার ভক্তদেরকে ওয়াজ নসিহত করে শোনাচ্ছিল যে শেষ জামানায় একজন নবী আসবে, হালিমা তার দুধমা হবে, আর হালিমার ছাগলে ময়দানে চড়াতে আসবে। সেদিনকে আমি বাঘ হয়ে আল্লাহকে বলেছিলাম, আল্লাহ, যতদিন ওই নবীকে ময়দানে না দেখবো, আল্লাহ আমার যেন না মরণ হয়, আমি যেন হায়াতে বেঁচে থাকি। আল্লাহ পাক আমাকে কবুল করে নিয়েছেন, আজও বেঁচে আছি। সব বাঘেরা প্রথম দিনই নবী গো আপনাকে দেখেছে, তারপরে আমাকে খবর দিল যে সেই নবী এসেছিলেন ময়দানে, আমরা লুকিয়ে লুকিয়ে আমার ওই মুস্তাফার চেহারাটা দর্শন করেছি। আমি আপনার ওয়াধমে একজন বাঘ অসুস্থ থাকার কারণে সেদিনকে ময়দানের দিকে যেতে পারিনি। আমি এবার খুব মনের আকাঙ্ক্ষা নিয়ে পরের দিন দেখলাম, তো পরের দিন আর দেখলাম আপনি আসেননি, দ্বিতীয় দিন দেখলাম আপনি আর আসেননি। আমার শরীরও ভালো নাই, আমি অসুস্থ অবস্থায় আছি, আমার মন আর মানে না যে আল্লাহকে যে নবীকে দেখার জন্য আমি না খেয়েছি, তাও এই জঙ্গলই থেকেছি, কতদিন খাবার পাইনি, তবুও এই জঙ্গলই থেকেছি। কি মরতে হয় মরবো, এই জঙ্গলই মরবো, বাঁচতে হয় তো বাঁচবো, এই জঙ্গলই বাঁচবো, কিন্তু নবীকে দিদার না করে আমি বাঘ আর কোথাও যাব না। তাই এই আশা নিয়েছিলাম, কিন্তু পরপর দুদিন যখন এলেন না, আমার ভয় হয়েছিল যে নবীর সঙ্গে আর দর্শন হবে না। তাই আমার ব্রেন, আমার ঈমান বলল যে নবীকে যদি দর্শন করতে হয়, নবীর যদি জিয়ারত করতে হয়, তো একটাই মেসেজ হচ্ছে যে নবী যেই বকরিটাকে ভালোবাসে, নবী যে বকরির দুধ পান করে, ওই ছাগলটাকে যদি আমি উঠিয়ে নিই, তো নবীর কাছে খবর যাবে, আর আমার নবী থামতে না পেরে যে ময়দানে চলে আসবে, আর আমি চতুষ্পদ একজন বাঘ হওয়ার পরে আমার মুস্তাফার কদমে বুসাও দিয়ে নিব, আর মুস্তাফার চেহারাকে আমি দর্শনও করে। নবী আমার বললেন, খুব ভালো কথা, এই তোমাদের ব্যাপার, তো ছাগল আছে না খেয়ে ফেলাইছো? বুঝছে, ইয়া রাসূলুল্লাহ, খোদার কসম, আপনার ছাগলই আপনাকে জবাব দেবে। ওই বাঘের যে সবারির মাথা ছিল, এই 80 বছরের বয়সের বাঘ আওয়াজ দিল, বলে নবীর ছাগল নিয়ে এসো। একটা বাঘ কেতাবে লেখছে যে বাঘের পিঠে নবীর ছাগলকে বসিয়ে মুস্তাফার কদমে এনে হাজির করল। বাঘের পিঠে করে ছাগল আসছে আমার মুস্তাফা। হালিমা দেখছে, ভাবছে আল্লাহ, এ সত্যি দেখছি না স্বপ্ন দেখছি। যে বাঘে ছাগল ফেলে রাখে, সে ছাগলকে এক চুল পরিমাণ ক্ষতি করেনি। আমার নবীর এই দৃশ্য দেখে হালিমার মনে খুব ভয় হয়ে গেল। এই ছেলে তো যেমন তেমন ছেলে না, অলৌকিক ব্যাপার, বিশাল ব্যাপার। এই করতে করতে আর একদিন এই মেষচরণের ময়দান থেকে হালিমার বেটা, নিজের বেটা আব্দুল্লাহ দৌড়তে দৌড়তে গিয়ে আমার হালিমাকে বলছে, মা, বিরাট বড় ক্ষতি হয়ে গেছে। না তো কেন? তো আমার দুধ ভাই হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার দুধ ভাইকে 2-3 জন লোক উঠিয়ে নিয়ে পালিয়ে গেছে পাহাড়ের দিকে।
হালিমা দৌড়তে দৌড়তে লোকজন নিয়ে আসছে, তো দেখছেন যে নবী আমার পাহাড়ের দিক থেকে নেমে আসছে, বা পাহাড়ের কিনারায় নিচে নেমে এসে মুসমুসা মনটা কেমন খারাপ করে বসে আছে। হালিমা গিয়ে তাড়াতাড়ি সিনায় জড়িয়ে ধরে আপনার হাউমাউ করে কেঁদে উঠলেন। হালিমা, যে বেটা তোমার কি হয়েছিল, কে নিয়ে গেছিল? তোমার কিছু যদি হয়ে যেত তো আমি তো বেকার হয়ে যেতাম। কি জবাব দিতাম? আমেনার কাছে গিয়ে, আব্দুল মুত্তালিবের কাছে গিয়ে, হযরতে আব্বাসের কাছে গিয়ে, তোমার কিছু হয়ে গেলে আমার জান থাকতো না রে বেটা। তো আমার নবী বললেন, মা গো, আমার সেই রকম কিছু হয়নি, কিন্তু ঘটনা একটা ঘটেছে। কি ঘটনা? আমার নবী আপনার নবী হালিমার সামনে বর্ণনা করছেন যে আমাকে দুইজন লোকে আপনার সাদা দেশ পোশাক পরে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে আমাকে ওই পাহাড়ের উপরে শুইয়ে দিল। আর শুইয়ে দেওয়ার পরে তাদের ব্যাগপত্র থেকে আপনার বড় বড় আপনার ছোট ছোট কিছু অস্ত্র বের করলাম। আর আমার এই টোটাল সিনাখানাকে আপনার ছুরি দিয়ে যেন চিরে দিল। চিরার পরে আমার দিল, আমার কলেজা, আমার বিভিন্ন জিনিসকে বের করলো। আর বের করার পরে সুন্দর পানি দিয়ে ধৌত করে পরিষ্কার করে আবার আমার শরীরে যেন ফিট করে দিল। আর আপনার জান্নাতি ছুঁচ দিয়ে আবার যেন সেলাই মেরে দিল। ওগো আমার বেটা মোহাম্মদ, তুমি কতটা ছটফট করেছো, কতবার মা মা করে হয়তো ডেকেছো, কতবার আব্বা আব্বা করে হয়তো ডেকেছো। তোমার কত কষ্ট হয়েছে, তোমার সিনাটাকে চিরেছে। আমার নবী আপনার নবী শিশু নবী মুস্তাফা বলে না না, আমার সিনাকে গোটাই চিরে দিয়েছিল, আমার দিলকে বের করে ধৌত করেছিল। এক ফোঁটা রক্ত জমিনে পড়েনি, আর একটা পিঁপড়াই কামড়ানোর মতো আমি আপনার কোনো আপনার দুঃখ বা কেবরা হচ্ছে ব্যথা অনুভব করেনি। আল্লাহ আল্লাহ, যখন এই কথা আপনার বললেন আপনার হালিমাকে, হালিমা বড় অবাক হয়ে গেল। মুসলমান হালিমার আপনার মাথাটা যেন আপনার ব্রেনটা ঘুরতে আরম্ভ করলো। মনে মনে চিন্তা করছে, আল্লাহ, বাঘের ময়দানে বাঘের সঙ্গে যা ঘটনা ঘটেছিল ওইটা তো আমার স্মরণে আছে, তারপরে এখানে এইরকম আবার ঘটনা ঘটতে আছে। এই ছেলে আমি আর রাখবো না, এই বাচ্চাকে আমি যাদের বাচ্চা তাদের জমা দিতে চাই। বাড়িতে আসার পরে সন্তানকে গোসল দেওয়ালো, সুন্দর করে খাবার দাবার খাওয়ালো আমার নবী মুস্তাফাকে। আমার নবী আপনার নবীকে বলল, এ বেটা মোহাম্মদ, বলে রেডি হয়ে যাও, চলো তোমাকে মক্কা নিয়ে যাব। আমার বাড়িতে আর রাখবো না রে বাবা, তোমার যা অলৌকিক ঘটনা দেখতে পাচ্ছে, তোমার যা আশ্চর্য আশ্চর্য ঘটনা সামনে আসছে রে বাবা, তোমার সামনে আমাকে বড় ভয় করছে। পরের ছেলে তুমি আমার, আব্দুল্লাহর বেটা, মা আমেনার বেটা, তোমার বাপ মাকে আমি কি জবাব দিব? আল্লাহ আল্লাহ, এইভাবে আপনার হালিমার অন্তরটা কেঁপে উঠল। হালিমা তো সাদিয়া আপনার আমার নবীকে নিজের বাড়ি থেকে আপনার নিয়ে যাচ্ছে। তো আমার নবী আপনার নবী কেমন রহমতের নবী, কেমন দয়ার নবী, যেই নবী আপনার দুধ ভাই দুধ বোনের দিকে আপনার বারবার ফিরে ফিরে তাকায়, আর চোখের পানি আপনার দুধ ভাই দুধ বোনেরও ঝরতেছে, আমার শিশু নবী মুস্তাফারও ঝরতেছে। আমার হালিমারও চোখ দিয়ে আপনার পানি ঝরতে আছে। এতদিন ধরে 5 বছর ধরে ছিল রে বাবা, এতদিন বয়স ধরে আপনার আমার নবীকে আপনার রেখেছিল মা হালিমা। নবী চলে যাচ্ছেন বাড়ি থেকে, তার মানে আল্লাহর বড় রহমত বরকত, আল্লাহর বড় নিয়ামত হালিমার বাড়ি থেকে আপনার চলে যাচ্ছে। আল্লাহ হুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। বন্ধ করে রাখো। সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু। হ্যাঁ জি জি ওরে বলেছি। মোহাম্মদ হরদম জবান শাফি আনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দিষ্ট সময়ে আপনার মক্কাতে এসে হাজির হলেন আমার হালিমা আমার নবীকে নিয়ে। মা আমেনাকে জমা দিলেন, বোন আমেনারে, তোমার সন্তান আমি আর রাখতে পারবো না। এ সন্তান যেমন তেমন সন্তান নয়, বিরাট অলৌকিক ক্ষমতা সম্পন্ন সন্তান। সুবহানাল্লাহ বলেন। অলৌকিক ক্ষমতা সন্তান।
বলে বোন তোমার সন্তান তোমাকে জমা দিলাম, এ হযরত আব্বাস তোমার ভাতিজাকে জমা দিলাম, ওগো আব্বাজান হযরত আব্দুল মুত্তালিব আপনার পোতাকে জমা দিলাম। সাক্ষী করে সবকে বুঝিয়ে দিয়ে হালিমা চলে যাচ্ছে। মা বেনা আমার নবীর হাতখানা ধরে বলছে চলো বেটা বাড়ি যাই। হালিমা যত দূর যায় আমার নবী ফাল ফাল করে তাকিয়ে তাকিয়ে দেখেন আমার মা চলে যাচ্ছে। নিজের মা বাড়িতে আছে, দুধমার দিকে দেখছেন। হালিমার কদম উঠে না আমার শিশু নবী মুস্তাফাকে রেখে মক্কার জমিন থেকে যেতে, কিন্তু উপায় নাই, পরের সন্তান তাই দিয়ে দিতে হচ্ছে। হালিমা চোখের পানিতে বুক ভাসাতে ভাসাতে পাহাড়ি এলাকায় চলে গেলেন। আর মা বেনা আমার নবীকে নিয়ে ঘরে গেলেন, আদর করলেন, যত্ন করলেন, চুমা দিলেন। আস্তে আস্তে খেলাধুলা করতে আরম্ভ করলো। নবী আমার শিশু নবী মুস্তাফা একদিন আমেনাকে বলছেন মা গো, খেলতে খেলতে যখন দুপুর হয়ে যায় সবারই বাপ আসে নিতে, যে বেটা বাড়ি চলো, কিন্তু আমাকে তো আমার বাপ আসে না, আপনি কেন রোজ নিতে যান? আমার আব্বা কোথায় গেছে, আসবে কবে, দেখা পাবো কেমন করে? শিশু নবী মুস্তাফার কথা, আল্লাহ পাকের নবীর কথা শুনে মা আমেনা আর থামতে পারলো না, কলেজা ফেটে গেল, তাই মনে হচ্ছে আঘাতে আমার হালি আপনার আমেনা চোখের পানি ঝরিয়ে কাঁদতে লাগলো। আমার নবীকে সংক্ষিপ্ত আকারে কায়দা কৌশল করে বুঝিয়ে বলল, রে বাবা, এই প্রশ্নের উত্তর তোমাকে আমি এখন দেব না, টাইম হলে তোমাকে উত্তর দেওয়া হবে। তুমি এখন যে কাজ করছো করে নাও, খাবার টাইম হয়েছে তো খেয়ে নাও। এইভাবে করতে করতে কিতাবের মধ্যে লিখছে বেরাদার, আমার শিশু নবী মুস্তাফা ছোট থেকে বড় হয়ে যায়, বড় থেকে ইসলাম আপনার নবুয়ত ঘোষণা করেছে, নবুয়ত থেকে ইসলামের প্রচার করেছে। আমার নবী জীবনে অনেক দুঃখ বেদনা আঘাত কিন্তু সহ্য করেছে, আমার নবী অনেক কিন্তু কষ্ট বেদনা সহ্য করেছে। আল্লাহ আল্লাহ 6 বছর বয়সে আমার নবী মদিনায় গেছিলেন মায়ের সঙ্গে, মাকামে আবুয়াতে গিয়ে আব্বা জানের কবর জিয়ারত করতে গিয়ে নিজের মা জননীকে পর্যন্ত ওই মাকামে আবুয়া ভাই আপনার মাকামে আবুয়ায় আপনার হারিয়ে দিয়েছিলেন। আর তাত মা মা করে ডেকেও আমার আমেনা আর সাড়া দেয়নি, দুনিয়া ছেড়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর মা 6 বছর যখন নবীর দুনিয়াবি বয়স, তখন আমেনা মাকামে আবুয়ায় আব্দুল্লাহর কবর জিয়ারত করতে গিয়ে আপনার অসুস্থ অবস্থায় তিনি এই দুনিয়া ছেড়ে চলে গিয়েছিলেন। সঙ্গে ছিলেন নবীর আব্বা জানের একজন দাসী, যার নাম হচ্ছে উম্মে আইমান। এই উম্মে আইমান নবীর চোখের পানি মুছিয়ে বুকে জড়িয়ে ধরে বললে, বাবা, তোমার আব্বা চলে গেছে যেই কবরে, ওই রকমই একটা কবরে তোমার মাও চলে গেল। বাবা, তুমি টেনশন নিও না, আল্লাহ পাক তোমার দয়া করবে, তোমার উপর দয়া করবেন। আল্লাহ পাক আছেন, আমি আছি, তোমার সেবা যত্ন করবো, চলো বাবা। সে অনেক দুঃখ কষ্টের ঘটনা, শিশুকালের যদি ঘটনা বলি এখনো 4 দিন চলবে, কিন্তু অধিকার বলবো না। একটু মেন পয়েন্টে আমি যেতে চাই, যাতে আপনাদেরকেও ভালো লাগে, কারণ এর আগে 9 বার জীবনী হয়েছে। 9 বার জীবনীতে আশা করি বক্তারা এইসব আমেনার ইন্তেকাল, তারপরে উম্মে আইমানের ঘটনা, আব্দুল মুত্তালিবের ঘটনা, এগুলো অনেকেই বলেছে। আমি চাই যে এইগুলো না বলে একটু নিত্য নতুন কিছু আপনাদের নলেজে দিতে চাই। আমার বাপজিরা ভাইরা, আমার সোনামানিক মা বোনেরা, আল্লাহ পাকের নবী এখনো আপনার মা ইন্তেকাল করলেন 6 বছর বয়সে, নবীকে এনে উম্মে আইমান দিলেন নবীর দাদার হাতে, হযরত আব্দুল মুত্তালিবের। আব্দুল মুত্তালিব খুব মহব্বত করে ভালোবেসে আমার নবীকে রাখলেন, আগলিয়ে রাখলেন, সব সময় যত্ন করে রাখলেন। বাপ হারা মা হারা সন্তান বলে সবাই ভালোবাসতে লাগলো, আদর্শ নীতি দেখে সবাই ভালোবাসতে লাগলো। এমন সময়তে একদিন আবার টাইম আসলো, আবার যখন নবীর বয়স মাত্র 8 বছর হলো, সেই সময়তে হযরত আব্দুল মুত্তালিবের অবস্থা যাই অবস্থা, ইন্তেকাল করবেন। তো ডাকলেন তার ছেলেরাকে, তার মধ্যে বললেন, বাপ হারা সন্তানটার দায়িত্ব কে নিবা? নেও বাবা, আমি আব্দুল মুত্তালিব মনে হয় আর বাঁচবো না। তো হযরত আব্দুল মুত্তালিবের একমাত্র আরেকটা সন্তান, যার নাম হচ্ছে আবু তালেব, তিনি বললেন, আমি নিব আমার ভাতিজা মোহাম্মদকে। জোরে বলেন সুবহানাল্লাহ। আবু তালেবের হাতে এই আব্দুল মুত্তালিব তুলে দিলেন।
তুলে দেওয়ার পরে কেতাবে লিখছে নবীর 8 বছর বয়সে নবীজির দাদা ইন্তেকাল করলেন। বাপও নাই, মাও নাই, দাদিও নাই, দাদাও চলে গেলেন। আবু তালেব নবীকে ভাতিজা হিসাবে নবীর চাচা আবু তালেব খুব মহব্বত করে নিয়ে থাকতে লাগলেন। কাছে শোয়ান, একসঙ্গে খাওয়ান, গোসল করিয়ে দেন, জামা কাপড় পরিয়ে দেন। উম্মে আইমান উনিও নবীর সেবা যত্ন করেন। এইভাবে করতে করতে বাবা কেতাবের মধ্যে লিখছে প্রায় 12-14 বছর বয়স যখন পার হয়ে গেল, তো আবু তালেব ওই ব্যবসা করতে যেতেন আপনার মুলকে স্বামী। তো নবীজি একদিন জিদ করলেন যে চাচা আজকে আপনার সঙ্গে আমিও যাব, আপনার বাড়িতে সংসারে অভাব গো, তা আমিও আপনার সঙ্গে একটু যাব। আমি বড় হয়েছি, আপনার ভাতিজা আপনাকে একটু সাহায্য করব। আমার আবু তালেব নিয়ে যেতে চাই না, আর কিন্তু ছাড়বে না। আমার নবী জিদ করে কিন্তু গেলেন। যেতে 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 বুশরার বাজার ঢোকার আগে একটা এলাকা আছে, ওই এলাকাতে গিয়ে দাঁড়ালো একটা হোটেলের সামনে আবু তালেব আমার নবীকে নিয়ে খাওয়া দাওয়ার জন্য। যেমনই দাঁড়িয়েছে, ওই হোটেলের পাশ থেকে এক গির্জা ঘরের সিঁড়িতে বসেছিল একজন ঈসাই ধর্মের পাদ্রী। পাদ্রী মানে যেমন আমাদের ইসলাম ধর্মের বিরাট বড় পীর সাহেব বা বিরাট বড় মুফতি সাহেব, তো ওই ঈসাই ধর্মের ইনজিল শরীফ, তৌরাত শরীফ, জবুর শরীফ পড়ে যারা বড় বড় আলেম মাওলানা মুফতি হতো বা গবেষক হতো বা সাধক হতো, তাদেরকে পাদ্রী বলা হয়। তো সেই পাদ্রীর নাম হচ্ছে বুহাইরা পাদ্রী। এই বুহাইরা পাদ্রী দেখছেন, দেখার পরে আবু তালেবকে বলছে, আবু তালেব শোনো, এই তোমার সঙ্গে যে বাচ্চাটা আছে 14-15 বছরের, এই বাচ্চাটা কে তোমার? তো বলছে বাচ্চাটা আমার ভাতিজা। তো যে তোমার ভাতিজা না? তো হ্যাঁ। এ তোমার ভাতিজা, তুমি এটুকু জানো, কিন্তু আমার যা জ্ঞান আছে তৌরাত শরীফ, ইনজিল শরীফ, জবুর শরীফের জ্ঞান, আমি একজন সাধক, একজন সাধু, আমি একজন পাদ্রী, আমি দেখে বুঝতে পারছি তোমার শুধু ভাতিজা নয়, কুরাইশ বংশের শুধু সন্তান নাই, এই হচ্ছে আখেরি জামানার নবী। ইনি হচ্ছেন আখেরি জামানার নবী। কারণ যতক্ষণ এসেছে দেখছি আমি লক্ষ্য করে, যতদূর হাঁটছে দেখছি মেঘের একটা আভা এসে ওই বাচ্চাটার মাথায় ছাওয়া করছে। এ হচ্ছে যা কেতাবে লেখা আছে, আর চাল চলন, চেহারা, আদর্শ নীতি সবকিছুতে মেল হয়ে যাচ্ছে। এ হচ্ছে নবী। একে নিয়ে তুমি মুলকে শামের বাজারে যে না, মুলকে শামে আখেরি নবীর অনেক দুশমন আছে, ইহুদি, নাসারা এবং ঈসাই ধর্মের লোক। তারা ওখানে যেও না, এখানে মাল জাল যা নিয়ে এসেছো বিক্রি করে বাড়ি পালাও। আবু তালেব বুঝতেলেন বিপদ আছে সামনে, মাল জালকে ওই বাজারে বিক্রি করে দিলেন। আমার নবী মুস্তাফাকে তাড়াতাড়ি নিয়ে আবার বাড়ি চলে এলেন। বাড়ি চলে এলেন। এই করতে করতে বাবা নবীর বয়স 20 হলো। নবীর বয়স কত বললাম? 20 বছরের যুবক আমার নবী। চিন্তা করছেন আল্লাহ, আবু তালেবের ঘরে, আমার চাচার ঘরে অনেক দিন থেকে আছে, আমি ছোট থেকে বড় হলাম, চাচাকে সাহায্য সহযোগিতা করতে সেরকম পারি না, এক একটুকু কাজ কামে হাত লাগাই, কিন্তু আমি একটু খাটাখাটনি করে কোনো কাজ করে কিছু ইনকাম করে আমার চাচাকে দিব, যেন আমার চাচার আমি একজন বেটার মতো কাজটা করতে পারি, আমার চাচার সংসারটা যেন সচ্ছল হয়ে যায়। আমার দিনের নবী মুস্তাফা 20 বছর বয়সে আপনার করলেন কি কাজ খোঁজাখুঁজি করতে লাগলেন। আর ওই সময়তে মক্কার বুকে একজন আপনার মহিলা ব্যবসায়িক ছিলেন রে বাপজিরা ভাইরা, যার নাম হচ্ছে আপনার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বিরাট বড় তার আপনার ব্যবসা ছিল, বিরাট বড় আপনার তার কারবার ছিল। আপনার শত শত মানুষ খাদিজার মাল নিয়ে মুলকে শামে যেত, আবার মুলকে শাম থেকে খাদিজার বাড়িতে আসতো। খাদিজা আপনার একটা লোক খুঁজছিল যার আদর্শ নীতি ভালো হবে, যে আপনার সত্যবাদী হবে, যে আপনার ব্যবসা বাণিজ্য আপনার সম্বন্ধে জ্ঞান রাখবে, যার উপরে ব্যবসাটা সফৃত করে দিতে পারলে খাদিজা একটু আপনার টেনশন মুক্ত হবে। আল্লাহ পাকের নবী আপনার আমার নবীও কাজ খুঁজছিলেন। একদিন আপনার খাদিজার সামনে ওই আমার নবী আপনার নবীকে আপনার দেখা হয়ে গেল। আমার নবীকে খাদিজা বলছে, এ মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমার একটা লোক চাই, আমি খাদিজাতুল কুবরা, বিরাট বড় আমার ব্যবসা, আজকে আমার মক্কা থেকে আপনার মুলকে শামে ব্যবসার মাল পাঠাতে হবে, তুমি কি এই ব্যবসাতে নিযুক্ত হতে চাও? আমার দিনের নবী মুস্তাফা বলছেন, আল্লাহ, আমি যেই কাজের তালাশে ছিলাম, সন্ধানে ছিলাম, ওই কাজ তো আপনার নিজে নিজে আমার সামনে আসতেছে। আমার নবী আপনার
আমার নবী বললেন বলে হ্যাঁ হ্যাঁ আজকে আমি ওই কাজটা চাই, ওই কাজটা তো আমার প্রয়োজন আছে। খাদিজা বলল শোনো রে শোনো, এতটা মাল মেটাস তুমি প্যাকিং করে নাও, এতটা মাল মেটাসকে তুমি আপনার পার্সেল বানিয়ে নাও, আর সঙ্গে যতটা লোক লাগবে নিয়ে নাও। আল্লাহ পাকের নবীর আদর্শ নীতি দেখে মা খাদিজাতুল কুবরা এখনো নবীর জিন্দেগির কিছু ঘটনা শুনে আপনার মনোমুগ্ধ হয়ে আমার নিজের ম্যানেজারের দায়িত্বটা, ব্যবসার ম্যানেজারের দায়িত্বটা আপনার খাদিজা দিচ্ছেন আমার নবীকে। তুমি খালি সঙ্গে যাবে, মাল বিক্রি এই লোকগুলা করবে, কতটা মাল বিক্রি হলো, কতটা লাভ লোকসান হলো, সমস্ত টাকা পয়সা নিয়ে তুমি আসবে আমার কাছে হিসাব দিবে। এই বলে আমার নবীকে ম্যানেজার বানানো হলো। আপনার বেরাদার নেই ইসলাম, সমস্ত মাল রেডি হয়ে গেছে। খাদিজা আপনার বললেন, খাদিজার আপনার আরেকজন আপনার পাহারাদার লোক ছিল, খাদিজার একটা বিশিষ্ট আপনার কর্মচারী ছিল যার নাম হচ্ছে আপনার মাইসারা। মাইসারাকে ডাকলো, ডাকার পরে বলল, ও মাইসারা, তোমাকে কোনোদিন মুলকে সাম পাঠিয়েছি বটে, কিন্তু আজকে তোমাকে বিরাট বড় কোনো দায়িত্ব দিব না বটে, কিন্তু আজকে দায়িত্ব দিচ্ছি এই মুহাম্মাদের সামনে থাকবে, মুহাম্মাদের সাথে তুমি থাকবে, তার যত রকম সেবা যত্ন দরকার হবে তুমি করবে, যত রকম সেবা যত্ন লাগবে তুমি করবে। নবীর জন্য একটা বডিগার্ড দিলেন মাইসারাকে। কে দিলেন? মা খাদিজা। সমস্ত মাল নিয়ে উটের পিঠে সওয়ার হয়ে এবার সমস্ত লোকজন নিয়ে মাল মেটাস নিয়ে আপনার যেতে আরম্ভ করল। মক্কা থেকে মুলকে সাম যেতে অনেক দিনের রাস্তা রে বাবা। আস্তে আস্তে করে যেতে লাগলো। আমার খাদিজা বড় টেনশনে আছে যে নতুন লোককে পাঠাচ্ছি, ব্যবসা লোকসান হবে না লাভ হবে, ব্যবসাতে আপনার উন্নতি হবে না ক্ষতি হবে, বিভিন্ন রকম টেনশনে ভুক্তভোগী হয়ে আছেন আমার খাদিজা। তাই সেদিনও টেনশন করছে, কিন্তু খাদিজা তখন পর্যন্ত জানে না যেই নবী মুস্তাফাকে তুমি ম্যানেজার বানিয়ে দিয়েছ, যেই নবীকে ব্যবসার সবকিছু দায়িত্ব দিয়েছ, বাজারে যদি লাভ কম হয়, মালে যদি তোমার লাভ কম হয়, কিন্তু আমার নবী মুস্তাফা একজন আল্লাহ পাকের নবী, তাই বারকাতের নবুয়তের কারণে, বারকাতের রিসালাতের কারণে আমার নবী যেই মালে হাত লাগাবে ওই মালের বরকত আর বরকত আল্লাহ দিয়ে দিবেন। মুসলমান বাপজিরা ভাইরা, যেতে যেতে আপনার মুলকে সামের একটা বিরাট বড় মার্কেট ছিল, যে মার্কেটটার নাম হচ্ছে বুশরা। ওই বুশরা শহরে গিয়ে একটা গাছের তলাতে আমার নবী দাঁড়ালেন, সমস্ত সৈন্য সম্মতিকে দাঁড়ালো, সমস্ত কর্মচারীদেরকে বলে দাঁড় করালো, এইখানে একটা সুন্দর হোটেল আছে, এই হোটেলে তোমরা খাওয়া দাওয়া করে নাও। আর সেদিনকে আপনার নবী, আমার নবী বললেন, তোমরা খাওয়া দাওয়া কমপ্লিট করো, মালের কাছে আমি আপনার পাহারা দিচ্ছি। আমার নবীজি আপনার সব দায়িত্ব মূল হেড অফ দা ডিপার্টমেন্ট হওয়ার পরে সবকে খাওয়াতে পাঠালেন, আর আমার নবী মালগুলা পাহারা দিচ্ছেন। যে গাছের তলাতে দাঁড়িয়েছে রে বাপজিরা ভাইরা, ওই গাছতলাতে কোনো মানুষ কিন্তু কোনোদিন দাঁড়ায় না, ওই জায়গাতে কোনো মানুষ কিন্তু আপনার পাহারা দেয় না। আর একজন সেই ধর্মের একজন পাদ্রী, আর একজন সেই ধর্মের একজন সাধক, একজন উন্নত মানের জ্ঞানওয়ালা বুদ্ধিওয়ালা মানুষ, যার নাম হচ্ছে নাস্তুরা। কি বললাম? নাস্তুরা। নাস্তুরা নামক লোকটা নবীর দিকে আপনার লক্ষ্য করছেন, দেখছেন বেরাদার, দেখিয়েন অনেক জাদুঘর পাড়ায় পাড়ায় আসে রে বাপজিরা, হাত দেখে চেহারা দেখে বলে তোমার এই এই ঘটেছে। অনেক মানুষ মনে করে মনের কথা বলেছে, বিরাট বড়ই কবিরাজ বলে না, কিন্তু মা বোনেরাকে বেশি ঠগায়। পাথর চাপড়ির ফকির আর আপনার সাপুড়িয়া বলে দুয়া তাবিজ বেচার লেগে খুব সাবধানে, হাত দেখা পা দেখা ইয়া হারাম, ইয়া চলবে না। যদি তোমার অসুখ হয় ডাক্তার দেখাও, আর দুয়া তাবিজ দেখা হলে কোন যোগ্য কোন আলেমে দিনের কাছে যাও, কোন পীর সাহেব হুজুর কিবলা তাকওয়া পরেজগারি পাক পবিত্র লোকের কাছে যান। যদি আমি নিজেই পথভ্রষ্ট হয় তো আপনাকে যতই দোয়া লিখে দিই কাজ হবে না। আমি যদি নিজেই মিথ্যাবাদী হয় আমার লেখা দোয়াতে কাজ হবে না।
আমি যদি নিজেই নামাজ চোর হয়, নামাজ না পড়ে আমার দুয়াতে কাজ হবে না। মুসলমান তাকওয়া পরহেজগারি ওয়ালা লাগবে। দুয়া তাবিজটা আপনার লেখা কোনো ব্যবসা বিজনেস নয়। 5,000 10,000 টাকা দিয়ে দুয়া তাবিজ নিলেই কাজ হবে, আর ফ্রিতে নিলে কাজ হবে না, এটা কিন্তু ভাবা যাবে না। এই রকমের আপনার হযরতে আপনার নবী মুস্তাফা আমার গাছতলায় বসে আছেন, আর নাস্তুরা নামক সেই রাহিব কিন্তু দেখে নিয়ে যায়। ওই ইহুদিদের আপনার এখন সাধক দেখে নিয়ে যায়। দৌড়তে দৌড়তে আসার পরে ওই আপনার মাইসারাকে বলছে, নবীর বডিগার্ডকে বলছে, এ মাইসারা শোনো রে শোনো, যে সন্তানটা এই লোক যুবকটা দাঁড়িয়ে আছে, এই 20-21 বছরের আপনার যুবক যে দাঁড়িয়ে আছে, এর নাম কি একটু বলো না ভাই। বলে কেন, তোমার নাম জেনে লাভটা কি হবে? এ কিন্তু অন্য অঙ্ক করছে আর মাইসারা অন্য অঙ্ক করছে। জিজ্ঞেস করলো নামটা কি? মাইসারা বলছে এর নাম হচ্ছে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। বলে এর দাদার নাম কি? আব্দুল মুত্তালিব। মাইসারা বলল হ্যাঁ হ্যাঁ, এ তো আব্দুল মুত্তালিবেরই পোতা। যেমনই আপনার বলেছে, ওই নাস্তুরা রাহিবটা চোখের পানি ঝরিয়ে ঝরঝর করে কাঁদতে আরম্ভ করে দিয়েছে। আল্লাহ আল্লাহ। এ মাইসারা বলছে, বলে ওগো রাহিব সাহেব, ওগো পাদ্রী সাহেব, ওগো সাধক, তুমি কিসের জন্য কান্না করো? ওই রাহিব বলছে, বন্ধুরে, আমি তো আর অতদিন বাঁচবো না। যখন এই ব্যক্তি ইসলামের প্রচার করবে, যখন এই মোহাম্মদ কলমার দাওয়াত দিবে, ততদিন হয়তো আমি আর বাঁচবো না। তাই এই নবীর দামানটা আমি ধরতে পারবো না। মাইসারা, ইয়া আপনার কোনো ব্যবসায়িক নয়, ইয়া আসলে কারো ম্যানেজার নয়, ইয়া আসলে আপনার কারো কর্মচারী হতে পারে না। এই নবীর কদমের তলে সারা দুনিয়ার বড় বড় বাদশার মাথার তাজ পড়ে থাকবে, সারা বড় বড় বাদশার সিংহাসন নবীর কদমে পড়ে থাকবে। এমন একজন এই যুবক, যার নাম তৌরিত শরীফে পড়েছে, যার নাম জবুর শরীফে পড়েছে, যার নাম আসমানি সোহাইফাতে আপনার পড়েছে, বিভিন্ন রকম আপনার জ্ঞান গরিমার কিতাবে পড়েছে। ইনি হচ্ছেন আখেরি জামানার নূর নবী। কে বলছে? নাস্তুরা নামক এই আপনার পাদ্রী, নাস্তুরা নামক এই পাদ্রী এই কথা বলছে। জি, যে সে লোক নয়। তোমরা ভাবছো খাদিজার মাল বিক্রি করতে এসেছে? খাদিমাকে কর্মচারী করে খাটাতে পারবে ভাবছো? আসলে খাদিজা এবং মাইসারা তোমরা চিনতেই পারোনি কাকে নিয়ে এসেছো। তবে ব্যবসার ক্ষতি হবে না, এর দ্বারা মানুষের ক্ষতি হবে না, এ আপনার কাউকে দুঃখ দিবে না, এ কাউকে কষ্ট দিবে না। আল্লাহকে রহমতুল লিল আলামিন পয়গম্বর বলবে, আল্লাহকে খাতামান নবিয়িন বলবে, আল্লাহকে সাইয়্যিদুল মুরসালিন বানাবে, বলবেন আল্লাহকে তাহা ইয়াসিন বলে ডাকবে। বলে শোনো, যত পারবে এই মুহাম্মাদের পিছনেই থাকবে। সারা জিন্দেগি যদি নবীর সামনে কাটিয়ে দাও, তো তোমার জিন্দেগিটা আখিরাতে জান্নাতের হকদার হয়ে যাবে। ছাড়িও না। মুলকে শামের বাজার, বাজারের নাম হচ্ছে বুশরা। এই বুশরা বাজারে আমার নবী যা মাল নিয়ে গেছিল 1 মাস লাগতো বিক্রি করতে, অন্য লোক নিয়ে গেল। আমার নবী মাত্র 15 দিনে সব মাল আপনার বিক্রি করে দিলেন। টাকা পয়সা নিলেন, লাভও হলো খুব ভালো। কিতাবে লিখছে অন্যবার যা লাভ হয় তার চেয়ে দ্বিগুণ লাভ হলো আমার নবীর হাত দিয়ে, খাদিজার মালে। এবার আপনার সমস্ত টাকা পয়সা ওয়া নিয়ে বলছে চলো গো। কোথায়? তো বাড়ি যেতে হবে। সবাই মিলে এবার আসছে। আর তখন একটা নিয়ম ছিল, ওই শহরে ঢোকার আগে মালিকের কাছে খবর পাঠাতে হতো যে আমরা আসছি, ঢুকবো কি। তো এক জায়গায় দাঁড়ালেন, আর ওখান থেকে চিঠি পাঠালেন খাদিজাকে যে আমাদের মাল বিক্রি করা হয়ে গেছে, আমরা তো আগামী মাসের 20 তারিখ আসতাম, কিন্তু আমরা 20 দিন আগেই চলে এসেছি গো মালিকা, তো আমরা এখন ঢুকবো কি ঢুকবো না? তো বললেন হ্যাঁ ঢুকবে, চলে এসো। এবার যখন আসছেন বাবা আমার নবী, আমার ওই লোকজন হালিমা, আপনার কি বলা হয়েছে খাদিজা, খাদিজাতুল কুবরা বাড়ির ছাদের ওপর থেকে দেখতে পায় যে আমার নবী যেখান দিয়ে আসছে, 2 জন আল্লাহ পাকের নূরের ফেরেশতা একটা মেঘের আভাকে চাদর বানিয়ে আমার নবী মুস্তাফাকে ছাওয়া করতে করতে আসছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনার খাদিজাতুল কুবরা যেন দেখছেন, খাদিজাতুল কুবরা আপনার দেখে কিন্তু অবাক হয়ে গেলেন। খাদিজাতুল কুবরার কাছে আমার নবী আসলেন। খাদিজার দিলে নবীর আপনার মোহাব্বত তৈরি হয়ে গেল। খাদিজার দিলে নবীর জন্য আপনার প্রেম ভালোবাসা আরম্ভ হয়ে গেল।
আল্লাহ পাকের নবীকে ভালোবাসতে আরম্ভ করলেন খাদিজা। এই বান্দা যেমন তেমন বান্দা হতে পারে না যে রাস্তা দিয়ে হাঁটলে পারে আপনার সুবহানাল্লাহ এখনো আপনার মেঘের আবাদে ছাওয়া করে। এই সমস্ত ব্যক্তি সম্পর্কে আপনার গবেষণা করলেন খাদিজা। খাদিজা আপনার মাইসারাকে জিজ্ঞেস করলো, নবীর যে বডিগার্ড পাঠিয়েছিল মুলকে সামে তাকে জিজ্ঞেস করলো, বলে ও আমার মাইসারা বলো রে বলো, এই ব্যক্তি সম্পর্কে মুহাম্মদ সম্পর্কে তুমি কি অবগত হয়েছ? আল্লাহ আল্লাহ আমার নবীর সানে বলতে আছে যে আপনার কি বলতে আছে যে গো আমার খাদিজা মালিকা, বলে আজকে ওই মুহাম্মাদের সঙ্গে যত দূর গেলাম আর আসলাম রাস্তাতে অনেক অলৌকিক ঘটনা দেখলাম। গাছের সামনে দাঁড়ালে গাছের ডানা নড়িয়ে বাতাস দেয়, যেখান দিয়ে এই মুহাম্মদ হাঁটে তো মেঘের আভাতে ছাওয়া দেয়। আল্লাহ পাকের নবীর এই ইতিহাস অলৌকিক দৃশ্যের কথা শুনে খাদিজা 100% আমার নবীর মোহাব্বত করতে আরম্ভ করলো। আল্লাহ আল্লাহ আমার নবী এসে টাকা পয়সা গুলা আমার খাদিজার হাতে জমা দিল। খাদিজা বলেছিলেন নবীকে, বলে ও মুহাম্মদ, মাল বিক্রি যদি সঠিকভাবে হয় লোককে যতটা মজুরি দিই তার দ্বিগুণ তোমাকে মজুরি দিব। আমার নবীকে আপনার মজুরি দিল, দ্বিগুণ মজুরি দেওয়ার পরে আমার নবীর উপরে আসক্ত হয়ে আমার নবীর সততাকে দেখে, আমার নবীর আদর্শ দেখে, আমার নবীর চরিত্র রূপ যৌবনকে দেখে আমার খাদিজাতুল কুবরা বলল যে এমন একটা সত্যবাদী লোক পেয়েছে। কিতাবের মধ্যে লিখছে যে খাদিজা আমি মুহাম্মদকে এর জন্য ভালোবেসেছিলাম, এক নম্বর কারণ হচ্ছে মুহাম্মদ ছিলেন সত্যবাদী, আর দ্বিতীয় কারণ হচ্ছে মুহাম্মদ ছিলেন আপনার উত্তম চরিত্রের অধিকারী। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলে সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এ মুসলমান, খাদিজা কত ভাগ্যবতী মহিলা, আবু বকর উসমান আলীরা কত ভাগ্যবান ব্যক্তি। আমার নবীর পিছনে নামাজ পড়েছে, আমার নবীর খিদমত করতে তারা পেয়েছে, আমার নবীকে তারা বারবার যেন দর্শন করতে পেরেছে দুনিয়া থেকে, তাই তো ইমানদার হয়ে জান্নাতি হয়ে যেতে পেরেছে। আজ আমাদের নসিবটা কেমন রে বাবা, আজ তো নবীকে দেখতে পেলাম না। নবীর বাণী হাদিস এবং আল্লাহর বাণী পবিত্র কোরআন নবী আমাদের জন্য দিয়ে গেছেন, ওই কথাবার্তাগুলো আজকে মুসলমান মানতে পারলাম না। এ মুসলমান, আজ যদি আমাদের নসিবটা এরকম হতো, ওই নবী যখন দুনিয়াতে জাহিরি জীবনে ছিলেন আমরাও যদি থাকতাম তো আমার নবীজির বড় দিদার করতাম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ দিদার করতাম। হ্যালো বেরাদার, বক্স বন্ধ। হ্যালো যে তারটা লাগিয়ে দাও বেরাদার, জোরে বলেন সুবহানাল্লাহ। নবীকে আমরা দেখতে পেরেছি, নবীর মহব্বত, ইশক, ভালোবাসা, তারপরে নবীর কথা মোতাবিক, আল্লাহর কথা মোতাবিক যদি আমরা চলতে থাকি নিশ্চয় নবীকে স্বপ্ন যোগে আমরা দেখতে পেতে পারি। এর জন্য তো নবীর কোন আশিক নবীর প্রেমিক কিছু করিও না বন্ধু। মাইক খুব ভালো, তোমার খুব সুন্দর মাইক, খুব সুন্দর চলছে, রেখে দাও। মায়েরা বোনেরা ঘুমিয়ে যাবেন না, ঢুলবেন না, কান পাড়া দিয়ে একটু শোনার চেষ্টা করেন। প্যান্ডেলের ভিতরে জায়গা আছে, দাঁড়িয়ে না শুনে বসে বসে শোনেন। আমার বাবা জীবনদের জন্য খুব দুঃখ হচ্ছে আমার, যে জায়গাটা পরিপূর্ণভাবে ভর্তি হলো না গো। আল্লাহ পাক হেদায়েত যদি দেয় তাহলে হবে। কাল পরশু আছে, আজকেও হতে পারে, কিছুক্ষণ পরে আবার কেউ ঘুম থেকে উঠে আসতে পারে তড়বড় করে। যদি তড়বড় করে কেউ আসেন তো মুখ চোখে পানি দিয়ে আসেন, এসে আবার কাউকে কাউ ডোনাডুরি লাগিয়ে দিয়ে। বুঝতে পারলে? নবীর একজন আশিক প্রেমিক বলছে, জি জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। তু নয়নে রসুল পাক, তু নয়নে রসুল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার
নবীর যুগে হলে কেমন হতো। জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীর মোহাব্বতে বলেন না সুবহানাল্লাহ। আজ তো ভেসে হযরত বেলালের মধুর আযান, যে জানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান। দয়ার নবীর পিছে নামাজ, দয়ার নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো। ধন্য জন্ম নবীর যুগে, জন্ম নবীর যুগে হলে কেমন হতো। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর মোহাব্বতের মাহফিলে বসেছেন, নবীর মোহাব্বতে আপনি টাকা পান আর না পান রে বাপজিরা ভাইরা, যদি দুই ফোঁটা চোখের পানি নবী মুস্তাফার মোহাব্বতে আপনি ফেলে দিতে পারেন, কিতাবের মধ্যে এসেছে নবীর কোন প্রেমিক, নবীর কোন দিওয়ানা যদি দুই ফোঁটা নবীর মোহাব্বতে নবীর মাহফিলে পানি ফেলে দিতে পারে, নামাজের পরে যাই নামাজে দুই ফোঁটা নবীর মোহাব্বতে চোখের পানি ফেলে দিতে পারে, আমার আল্লাহ পাক তার জীবনের সমস্ত গুনাহ কাটাকে আল্লাহ পাক যেন মাফ করে দেবেন। আল্লাহ আল্লাহ, আমার নবী আপনার নবী এখনো খাদিজার সঙ্গে আপনার ব্যবসা আরম্ভ করলেন, এইভাবে আপনার রুজি রোজগার করতে আরম্ভ করলেন। আল্লাহ পাকের নবী আপনার আমার নবীর যখন 25 বছর বয়স হয়ে যায়, খাদিজার কিন্তু আস্তে আস্তে নবীর উপরে সে আসক্ত হয়ে গেছে। নবীর জন্য সে ভাবতে আসে কেমন করে নবীকে পাওয়া যায়, নবীকে আপনার দূরে রাখবো না, আমার কাছে রাখতে চাই। মুহাম্মদ যেন আমার পাশাপাশি থাকে, কিংবা আমি যেন ওই মুহাম্মাদের পাশাপাশি থাকতে পারে। আল্লাহ আল্লাহ, ওই আমার খাদিজাতুল কুবরা তখন মক্কার বুকে সবচাইতে বড় লোক, জমি জায়গা টাকাওয়ালা পয়সাওয়ালা সবচাইতে বড় লোক আমার খাদিজা। আল্লাহ পাকের নবীর আদর্শ নীতি দেখে, আমার নবীর চলাফেরাকে দেখার পরে খাদিজাতুল কুবরা এত আসক্ত হয়ে যায়, তার একজন বান্ধবীকে চাচাতো বোনকে ডাকলেন রে বাবা, ডাকার পরে একটা চিঠি লিখলেন, চিঠিতে আবেদন রাখলেন, ওগো মুহাম্মদ যদি কিছু না মনে করো, আমি খাদিজা আমার বয়স হয়ে গিয়েছে 40, আমার পূর্বে দুইবার বিয়ে হয়েছিল, একজন আতিক একজন আবু হালা, এই দুইজন ব্যক্তির সঙ্গে আমার বিয়ে হয়েছিল। প্রথম স্বামী আমার মারা গেছে, তারপরে কিছুদিন পরে দ্বিতীয় জনকে বিয়ে করেছিলাম, তারপরে ওই স্বামীও আমার মারা গেছে। স্বামীর যন্ত্রণা, সন্তানদের যন্ত্রণা নিয়ে আজকে মনের বড় আঘাত নিয়ে আপনার বেঁচে আছে। একজন মহিলার যখন স্বামী মারা যায় কত বড় আঘাত লাগতে পারে, ওই ব্যক্তিকে জিজ্ঞেস করবেন রে বাপজিরা ভাইরা। মা খাদিজাতুল কুবরা চিঠির মধ্যে লিখছে, গো মুহাম্মদ আমার দুইবার বিয়ে হয়েছিল অন্য জায়গাতে, দুইবারই আমার স্বামী মারা গিয়েছে, আমার স্বামী আর জগতের বুকে কেউ নাই, আমি মনে করেছিলাম জীবনে আর বিবাহ করব না, 40 বছর বয়সে আমি পৌঁছে গিয়েছে, আমাকে আর হয়তো কেউ বিয়েও করবে না, কিন্তু আমার ধন দৌলত আছে, আমার টাকা পয়সা আছে, আমার জমি জায়গা আছে, এর জন্য আমাকে মক্কার বড় লোকের ছেলেরা চিঠি পাঠায়, তারপরে রাজা বাদশার দরবার থেকে আমাকে চিঠি পাঠায় খাদিজাকে বিয়ে করার জন্য। মক্কার এখনো নওজওয়ানেরা পাগল আছে, কারণ খাদিজা দেখতে শুনতে খুব ভালো ছিলেন, খাদিজা বড় সত্যবাদী এবং চরিত্রবান ব্যক্তি ছিলেন, খাদিজার আপনার মানবিক মানসিক সমস্ত দিক খুব উন্নত মানের ছিল। ওই খাদিজার জন্য অনেক মানুষ চিঠি পাঠায়, ও মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমি আপনার মক্কার সমস্ত প্রস্তাবকে খারিজ করে দিয়েছে, সমস্ত আবেদনকে বাতিল করে দিয়েছে, আমি 40 বছরের মহিলা হয়ে গিয়েছে, তবু আজকে তোমার নুরানি চেহারাখানা দেখে, তোমার আদর্শ নীতি দেখে, তোমার সততা দেখে, তোমার পরিবেশ দেখে আমি খাদিজা তোমার প্রেমে মোহাব্বতে মুগ্ধ হয়ে গেছে, আমি আপনার বিবাহের জন্য তোমাকে প্রস্তাব দিলাম, আমার মতো খাদিজার প্রস্তাবটা যদি গ্রহণ করো, আমি খাদিজা বড় ধন্য হয়ে যাব। খাদিজা, খাদিজা তখন মক্কার বুকে বিরাট বাজার, বড় লোক গরিব সবাই খাদিজাকে সালাম করত। এখন যেমন ভারতবর্ষে মুকেশ আম্বানি যেখানে যাক সালাম স্যার, সালাম স্যার, প্রধানমন্ত্রী থেকে আরম্ভ করে যত রকম লোক আছে সবাই সালাম করা। মানে ভারতবর্ষ তো ভারতবর্ষ গোটা এশিয়া মহাদেশের মধ্যে সবচেয়ে বড় লোক,
মুকেশ আম্বানি। তো মক্কার বুকে তখনকার হচ্ছেন আসল বড় লোক হচ্ছেন মা খাদিজা। খাদিজাকে কে না সম্মান করত, সবাই সম্মান করত আমার খাদিজাকে। এই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রস্তাবটা পাঠালেন। আমার নবী ছোট থেকে বড় থেকে সব দিক থেকে আমার নবীর সব রকমের জ্ঞান আল্লাহ দিয়ে দিয়েছেন। কারণ নবী যেসে হয় না, যাকে আল্লাহ নবুয়ত দান করেন তিনি নবী হন। তো নবুয়ত কি আল্লাহ যাকে তাকে দিবে? কত নবী এসেছেন, সবাই যোগ্য, সবাই আপনার প্রশংসনীয়। তার মধ্যে শ্রেষ্ঠ নবী করেছেন আমার নবীকে আল্লাহ। এই শ্রেষ্ঠ নবীর কাছে চিঠিটা গেছে হালিমা খাদিজার তরফ থেকে। খাদিজা চিন্তা করছেন, আল্লাহ প্রস্তাব আমার কবুল করবে কি করবে না। আমার 40 বছর বয়স, এখন কোন 22 বছরের যুবককে যদি দুইবার স্বামীর মরে যাওয়ার পর কোনো বিধবা একটা প্রস্তাব দেয়, আমার অনেক জমি জায়গা আছে, টাকা আছে, পয়সা আছে গো, তা আমার 40 বছর বয়স হয়ে গেছে, বিয়েটা করো। তো কোনো যুবক ছেলে বিয়ে করবে? হ্যাঁ, যদি একবার স্বামী ছাড়া হয় তাও করবে না, দুবার যদি স্বামী ছাড়া হয় তো করবেই না। আর 40 বছর যদি হয়ে যায় মাশাআল্লাহ, তবে গল্পই নাই। এখনকার মহিলারা প্রস্তাব দিতে পারবে না, আর যুবক 25 বছরের নাও জওয়ানকে এই প্রস্তাব দিলে ও জীবনে গ্রহণ করবে না। খাদিজা তাও ভাবছেন, আল্লাহ যুগ জামানা আলাদা ছিল, সময়কাল আলাদা ছিল তখন। এখনকার মতো বুঝতে পেরেছেন এরকম আপনার 8 টিয়ারের 120-তে গাড়ি চালার যুগ তো ছিল না। ফ্রি ফায়ার আর কি বলছে পাবজি খেলার যুগ তো ছিল না। হোয়াটসঅ্যাপ আর মেসেঞ্জারে প্রেম ভালোবাসা করার যুগ তো তখন ছিল না। মোড়লের বিটির লেগে আর এক মোড়লের বেটা বাড়ি থেকে পালিয়ে গিয়ে আপনার কি বলা হয়েছে হোটেলে গিয়ে বিয়ে শাদী করে লুক করে 3 মাস ঘুরে আপনার বাড়ি আসার যুগ তো তখন ছিল না। মা বোনেরা রাস্তায় এরকম উলঙ্গ নগ্ন অবস্থায় তখন ঘোরার যুগ ছিল না। হ্যাঁ, আলামে জাহেলিয়াতের যুগ ছিল, বর্বরতার যুগ ছিল, গুনাহ হতো, অন্যায় হতো, অত্যাচার হতো, আমি বলছি। কিন্তু আমাদের বর্তমানে যখন খোলেআম একদম প্রকাশ্য জেনা হচ্ছে, এরকমের হতো না। এই দেখেন বাবা, নবী আমার, নবী মুস্তাফা আমার যেমনই খবরটা পেলেন, ওই নবীর নাম খাদিজা ভাবছেন আমার কাছে পৌঁছেছে, আর খাদিজার প্রস্তাব গেছে। নবী আমার প্রস্তাব খানা তার চাচা এবং তার যত বড় বড় মানুষ ছিল তাদেরকে ডেকে ওই চিঠি পড়ে শুনিয়ে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের নবী আপনার আমার নবী চিঠিতে কি লেখা ছিল, খাদিজার তরফ থেকে কি আপনার মেসেজ ছিল, এই মেসেজটার কথা আমার নবী সবাইকে শোনালেন। মেসেজটা শোনা মাত্র আপনার যেন আবু তালেব এবং নবীজির যারা মুরব্বী লোক ছিল, চাচা বেরাদার ছিল, তারা সবাই বলল যে এটা একটা উত্তম প্রস্তাব এসে যায়। খাদিজার সঙ্গে যদি আমার ভাতিজার বিয়ে হয়ে যায়, আমার ভাতিজাকে নিয়ে কোনো টেনশন করতে হবে না। আমার ভাতিজার বাপ নাই, মা নাই, আজকে খাদিজার সঙ্গে যদি বিয়ে দিয়ে দেওয়া যায়, খাদিজার তরফ থেকে বড় বড় উন্নত মানের জায়গা পেয়ে যাবে। তখনও আবু তালেব জানে না যে আমার ভাতিজাটাকে ব্যক্তি আছেন বেরাদার, জানে যে খুব অলৌকিক ক্ষমতা সম্পন্ন। আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ কবুল করে, এই বাচ্চাটাকে আল্লাহ খুব ভালোবাসে, এতদূর পর্যন্ত জানতো। আমার নবী আপনার নবীর যখন প্রস্তাবটা আমার নবী গ্রহণ করলেন, যখন খাদিজার কাছে খবরটা পৌঁছালো, চারিদিকে যেন আনন্দতে সবার তোহারা হতে লাগলো, রাজদরবার যেন সেজে গুজে উঠতে লাগলো, খাদিজার ব্যবসা বাণিজ্য যেন উৎফুল্লিত হলো, খাদিজার যত দাস দাসী ছিল তারা আনন্দ হতে লাগলো। খাদিজা ঘোষণা করলো, তোমরা উট জবাই করে আজ থেকে তোমরা খাওয়া দাওয়া করতে আরম্ভ করে দাও। আমার জীবনের শেষ চাওয়া পাওয়া একটাই ছিল রে বাবা, আমি মোহাম্মদকে একবার বিবাহের প্রস্তাব দিতে চাইছিলাম। প্রস্তাব দেওয়া মাত্র আল্লাহ পাক আমার প্রস্তাবকে গ্রহণ করেছেন। ওই বাচ্চা আপনার মোহাম্মদ গ্রহণ করেছেন, আল্লাহ পাক আমার মনের আশাকে পূর্ণ করেছেন। চারিদিকে আমার নবীর নামের চর্চা হতে লাগলো, খাদিজা চারিদিকে আপনার প্রচার করতে লাগলো। আমার খাদিজা নবীকে এতটা মোহাব্বত করেছে, এতটা ভালোবেসে ফেলেছে যে আর নবী ছাড়া আর কিছুই বুঝে না। জিকরে মুস্তাফা করতে আরম্ভ করলো, নবীর চালচলনের প্রশংসা করতে লাগলো, নবীর আদর্শ নীতির প্রশংসা করতে লাগলো, নবীর আপনার ব্যবসা বাণিজ্যের টেকনিক্যাল বিষয়গুলো মানুষকে বলতে লাগলো। এ
মুসলমান বাপজিরা ভাইরা, এখন আপনার ইউটিউবের মধ্যে মানুষ ভাইরাল হয়, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আল্লাহ আপনার মানুষ ভাইরাল হয়, টিভি চ্যানেলের মাধ্যম দিয়ে মানুষ ভাইরাল হয়। আমার নবীর যুগে না সোশ্যাল মিডিয়া ছিল, না ইউটিউব ফেসবুক হোয়াটসঅ্যাপ ছিল, আমার নবীর যুগে না কোনো সাংবাদিক রিপোর্টার কোনো চ্যানেল ছিল। আল্লাহ পাকের নবীর নামটাকে আল্লাহ পাক সারা দুনিয়ার কোনায় কোনায় কি করে পৌঁছে দিলেন রে বাপজিরা ভাইরা, কারণ আল্লাহ পাক হচ্ছেন আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ সমস্ত ক্ষমতা সব জায়গাতে বিরাজমান রাখেন। আল্লাহ সবকিছুরে আল্লাহ ক্ষমতা রাখেন। সর্বশক্তিমান হচ্ছেন আল্লাহ পাক। আল্লাহ হচ্ছেন কাযিবুল হাজাতুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ কোন খবর কখনো পৌঁছাতে হবে আমার আল্লাহ পাকের চাইতে ভালো কেউ জানে না। আমার নবীর নামকে চারিদিকে আল্লাহ প্রচার করে দিলেন। শুধু খাদিজার বাড়িতে তাই নয়, এ মুসলমানি এখনো যদি আপনারা গবেষণা করেন, একটু যদি নিজের বিবেককে জিজ্ঞেস করেন আমার নবী কোথায় আছে, এ মুসলমান আজানে শুনবেন নবী মুস্তাফার নাম, নামাজে দেখবেন তো নবী মুস্তাফার নাম, মুসলমানের জবানে নবীর নাম, হিন্দুদের জবানে নবীর নাম, খ্রিস্টান পাদ্রীদের জবানে নবী মুস্তাফার নাম, আপনার নামাজি বেনামাজির মুখে আমার নবীর নাম, মসজিদে নবী মুস্তাফার নাম, মাদ্রাসাতে নবী মুস্তাফার নাম, জিন ইনসানের জবানে জবানে নবী মুস্তাফার নাম, পাহাড় পর্বত জপতেছে নবী মুস্তাফার নাম। যা আপনার জিন্ন ভাষার মালিক ও জিন্ন ভাষার যে নবী মুস্তাফাকে আল্লাহ বানিয়েছে, আল্লাহ পাক আমার নবী মুস্তাফা নামটাকে এমন করে ভাইরাল করে দিলেন, এমন করে ভাইরাল করে দিলেন যে সারা দুনিয়ার জমিনের কোনায় কোনায় আমার আল্লাহ পাকের নবী মুস্তাফার নামটাকে আল্লাহ পাক বিনা ইউটিউবে যেন প্রচার করে দিলেন। বলেন মুসলমান, বুকের মধ্যে হাত দিয়ে যদি আল্লাহ পাক কাউকে প্রচার করে, তার প্রচারে কি কেউ বাধা দিতে পারে? আল্লাহ যদি কাউকে সম্মান দেয়, আল্লাহ যদি কাউকে ওপরে উঠায়, আল্লাহ যদি কাউকে বড় লোক করে, আল্লাহ যদি কারো সুনাম ছড়ায়, আল্লাহ পাক যদি কাউকে আপনার বড় উচ্চ স্থানে পৌঁছায়, পৃথিবীর কোনো মানুষ তা বাধা দিতে পারবে না, পৃথিবীর কোনো মানুষ তা রুখতে পারবে না। আমার নবীর নামকে আল্লাহ ভাইরাল করে দিয়েছে। যেখানে দেখবেন নবীর নাম, এ মুসলমানের জন্য তো বলা হয়েছে যে বাতাসের টানে টানে, কোকিলের গানে গানে, বাতাসের টানে টানে, কোকিলের গানে গানে ভাসে শুধু নবীর নাম। পড়ো সাল্লাল্লাহু আলাইহি সালাম, পড়ো সাল্লাল্লাহু আলাইহি সালাম। একবার জোরে বলে দেন না সুবহানাল্লাহ। একটু নবীর মোহাব্বতে বলেন না ইয়া রাসূলুল্লাহ। বাতাসের টানে টানে, কোকিলের গানে গানে, বাতাসের টানে টানে, কোকিলের গানে গানে ভাসে শুধু নবীর নাম। পড়ো সাল্লাল্লাহু আলাইহি সালাম, পড়ো সাল্লাল্লাহু আলাইহি সালাম। তুমি নিয়ে এলে মোদের কাছে আলো, তুমি নিয়ে এলে মোদের কাছে আলো, দূর হইল যত সবই আধার কালো। তাই ধন্য হলো বিশ্বের মুসলমান। পড়ো সাল্লাল্লাহু আলাইহি সালাম, পড়ো সাল্লাল্লাহু আলাইহি সালাম। বাতাসের টানে টানে, কোকিলের গানে গানে, বাতাসের টানে টানে, কোকিলের গানে গানে ভাসে শুধু নবীর নাম। পড়ো সাল্লাল্লাহু আলাইহি সালাম, পড়ো সাল্লাল্লাহু আলাইহি সালাম। জোরে বলে দেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাকের নবীর চাচা বললেন, যার নাম হচ্ছে আবু তালেব, বললেন হ্যাঁ, এই প্রস্তাব গ্রহণ করলাম। নবীকে যে প্রস্তাব পাঠালছেন খাদিজা, এই প্রস্তাবটা গ্রহণ করলাম, হ্যাঁ বিয়ে হবে। আবু তালেব বেরিয়ে খাদিজার বাড়িতে আসলেন 2-3 জন লোক নিয়ে।
বিয়ে হলে তো দু চারজন লোক যায়, কথাবার্তা বলে ফাইনাল করে। তো নবীজির আব্বা নাই, দাদা নাই, মা নেই, দাদিও নেই, সব ইন্তেকাল করেছেন। তো নবীজি আপনার আজিজানের মতো এখানে ভরে দেন পাগড়িটা। এই পাগড়ি ভালো না, এই পাগড়ি এর জন্য লিই না, এখানে একটু ভরে দেন তাহলে বাস। বাপজিরা ভাইরা, আমার নাবি মুস্তাফা চাচা গিয়ে হযরতে আবু তালেব মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে গেলেন। কই গো খাদিজা, আচ্ছা কি হয়েছে বাবা? না তো আমি প্রস্তাব যে গ্রহণ করেছি তোমার কাছে খবর পাঠিয়েছি, তো দু চারটা কথা বলতে এলাম, তোমার মুরব্বী লোকজনকে ডাকো। ওয়ারকাবিন নাফিল, খাদিজাতুল কুবরার নিজের ভাই না চাচাতো ভাই, এরকম দু চারজন আরো মুরব্বীকে ডাকলেন। ডাকার পরে এই আলোচনা শুরু হলো। যেমন আমাদের দিকে পান চিন্নি হয় না? আপনাদের দিকে কি বলে? পান চিন্নি বলে, কেউ বলে পান শরবত, ওই রাড় এলাকার দিকে পান শরবত, পান চিন্নি। আবার নতুন করে ডিজিটাল নাম বাহি করেছে, কি জানেন? আশীর্বাদ বলে না? আরে হিন্দু সাঁওতাল আদিবাসী ভাইরা বলে, শুধু তা নয়, এখন মুসলমানও বলছে, এরাও বলছে যে আশীর্বাদ আছে আমার অমুকের। যে আশীর্বাদ এখন কি বুঝলো আমি জানি না। আশীর্বাদ মানে আমি তো একটা গমের আটা বুঝি, এটা আশীর্বাদ গমের আটা পাওয়া যায়। আপনাদের এলাকা আছে কিনা বলতে পারছি না। এই বাপজিরা ভাইরা, সব জিনিসের মানে নামটা ভালো করে জানতে হয়, মতলবটা বুঝতে হয়। আর যদি না বুঝে তো বিপদ আছে। সব কথা খুলেই বলছি আপনাদেরকে, লুকাচ্ছি না কিছু। কারণ 3 দিন থেকে আপনাদের সঙ্গে কথা বলছি, কেউ আমার বাপের মতো, কেউ ভাইয়ের মতো, কেউ বন্ধুর মতো, কেউ মা খালা বোনের মতো। এর জন্য বলি, এক জায়গায় এক মৌলভী সাহেব ছিলেন। তো মৌলভী সাহেবের বন্ধু বান্ধব সবাই নামাজ পড়তে, একটা বন্ধু ছিল নামাজ পড়ে না বেচারা। তো সবাই বলে যে হ্যাঁ গো, তুমি ইমাম সাহেবের বন্ধু, মৌলভী সাহেবের বন্ধু, সবাই নামাজ পড়ে, তুমি নামাজ পড়তে পারো না? তুই জানার বাবা নামাজ সম্বন্ধে কিছু জানি না, আর মসজিদ সম্বন্ধেও কিছু জানি না, এর জন্য ভয়ে বাবা মসজিদে যাই না। তো বললো, মৌলভী সাহেব এসে বললো, ভাই রে, তোর লেগে অনেক কথাবার্তা শুনছি, লোকে বুঝেছি সবাইকে মসজিদে আনতে পারলে, তোমার বন্ধুটাকে পারলে না। তো তোকে যুক্তি দিচ্ছি, শোন, তোকে বেশি কিছু এখন প্রাথমিক ভাবে শিখতে হবে না। মসজিদে গেলে লোকজন থাকলে আসসালামু আলাইকুম বলে সালাম দিয়ে ঢুকবি।